তাই তো তোমার সাথে তো আমার স্ক্যান্ডাল নাই। স্ক্যান্ডাল আপনার দিলে সাথে এত তো সহজে সাবলীলা হয়? পড়েছে, যার এটা খুশি অস্বীকার তার করেন। যার এখন খুশি কেন তার সরাই যাচ্ছেন? যার খুশি হ্যাঁ, তার আপনাদের ওই সিনেমা পুবাইল হয়েছে, যার অনেক কিছু খুশি জানে। তার অন যার স্ক্রিনে খুশি বলতে চায় না, তাহলে হয়তো জয় ভাইয়ের যার মতো আমাকে খুশি মনে তার করবে। থাকুক। কারণ আপনার সিনেমাতে যে ম্যানেজার ছিল, তোমার সে সিনেমাতেও যে সেই ম্যানেজার ছিল ম্যানেজার, সেও বহু কথা বলছে, ওগুলি বলে লাভ হ্যাঁ, নাই। তো তুমি বলেন এখন না। এখানে শাবনূরকে পেঁচে লাভ নাই। না, কারণ তাহলে একদম ঠিক আছে, কারো জন্য গর্ত খুঁড়লে সে গর্তে নিজেরও পড়তে হয়। শাহরিয়ার নাজিম জয় চেয়েছিল ফেসবুকে লাখো দর্শকের সামনে অপু বিশ্বাসকে অপমান করতে, কিন্তু উল্টো নিজেই অপমানিত হয়ে গেল। সাথে অপমানিত হলো লেজেন্ডারি নায়িকা শাবনূরও। তাই তো তোমার সাথে তো আমার স্ক্যান্ডাল নাই। স্ক্যান্ডাল আপনার দিলে সাথে এত তো সহজে সাবলীলা হয়? পড়েছে, যার এটা খুশি অস্বীকার তার করেন। যার এখন খুশি কেন তার সরাই যাচ্ছেন? যার খুশি হ্যাঁ, তার আপনাদের ওই সিনেমা পুবাইল হয়েছে, যার অনেক কিছু খুশি জানে। তার অন যার স্ক্রিনে খুশি বলতে চায় না, তাহলে হয়তো জয় ভাইয়ের যার মতো আমাকে খুশি মনে তার করবে। থাকুক। কারণ আপনার সিনেমাতে যে ম্যানেজার ছিল, তোমার সিনেমাতেও যে সেই ম্যানেজার ছিল ম্যানেজার, সেও বহু কথা বলছে, ওগুলি বলে লাভ হ্যাঁ, নাই। তো তুমি বলেন না। এখন এখানে শাবনূরকে পেঁচে লাভ নাই। না, কারণ তাহলে শাবনূর ছোট বোন হিসেবে অপুকে মাফ করে দিলেও তেলে বেগুনে জ্বলে ওঠেন শাহরিয়ার নাজিম জয়। সাথে সাথে সে অপুকে বলে বসে, তোমার সাথে তো জায়েদ খানের মতো নায়কেরও স্ক্যান্ডাল আছে। তো সেটা তুমি জায়েদ খানের সাথে কি কি করছো এটা খুলে বলো। উনি আমার সাথে সিনেমা করতে চেয়েছে, সিনেমাটা করা হয়নি। তখন আমার তো শুরু থেকেই এক একটা গ্রুপ আমার সাথে মানে আমাকে চাইতেন যে আমি হয়তো বা শাকিব খান বা কাজের জায়গা থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি, যেটা হয়েছিল ব্যক্তি জীবনেও, সেটা আমার ওই প্রফেশনাল জীবনটাকেও তুমি কি বেশ জায়েদ বড় খানের করতে প্রেমে চাই। কিছুদিনের জন্য পড়ছিলে? না, ছি, ছি। জায়েদ খান কি তোমার প্রেমে পড়ছিল? আমার প্রেমে যে কেউ পড়তে পারে, সেটা তো আমার খুশির Okay, সংবাদ, সেটা তোমার বাট concern। আমার কনসার্নও না। বাট আমি তুমি কি জায়েদ এটা খানের না। সাথে ঘুরতে গেছিলে কোথাও? না, 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 হ্যাঁ? এটা না। উনি আমার কাছে সিনেমার অফার নিয়ে আসছে। আপনি অফার নিয়ে আসছে একটা কারণ খালি অফার, তোমার সাথে সিনেমার অফার, সিনেমা করা, তোমার বাড়িতে যাওয়া, অনেক ঘটনা আমার জীবনে আছে। জায়েদ খানের সাথে অপু বিশ্বাসের কিভাবে এই অনৈতিক সম্পর্কটা হয়েছিল, চলুন সেটা আমরা শুনে আসি। পরিবর্তন করে মুসলমান হও। এখন এরপরে তুমি আবার যখন সেপারেশনে থাকো বা ডিভোর্স হয়, তুমি তোমার আগের ধর্মে ফিরে যাও। দর্শকের এটাও প্রশ্ন, যদি আবার তোমার মিলন হয়, ধর্মের স্ট্যাটাস কি হবে? আমি একটা কথা অনেক আগেও ক্লিয়ার করেছি, আজকেও ক্লিয়ার করতে চাই। আমি আমার ধর্ম মেনেই তার সাথে আমার বিয়ে হয়েছে। আমি আমার তোমার ধর্ম মেনে? মানে আমার ধর্ম মানে আমি হিন্দু ধর্মেই আছি, বাট তার সাথে আমার বিয়ে হয়েছে। কিন্তু তুমি তো বলেছিলে তুমি মুসলমান হয়েছো, অপু ইসলাম। হ্যাঁ, আমার নাম অপু ইসলাম খান, নামটা পরিবর্তন করেছে, কিন্তু আমি আমার পূজা বা বিশেষ করে যে কুরবানি ঈদে যে খাবারের সাথে নিজেকে শামিল করতে হয়, সেই খাবার থেকে হ্যাঁ অবশ্যই আমি আমার সন্তানের জন্য কোরবানি দিই, খাসি কুরবানি দেওয়া হয়। কিন্তু আমি আপনার প্রোগ্রামে বলেছিলাম যে না, আমি আসলে যখন আমার বের হয়েছিলাম অনেক প্রোগ্রামে আমি বলেছি যে সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায়, কারণ আমার কাছে মাধ্যম মনে হয়েছিল যে হয়তোবা মিডিয়াতে বললে খুব ভালো হয়, যেটা আমি একদমই খুব কি বলবো একটা ছেলে মানুষের পরিচয় দিয়েছি। কারণ ভুলে গিয়েছিলাম যে বেলা শেষে আমি একজন আর্টিস্ট, আমি একজন চিত্রনায়িকা, যেখানে অনেক কিছু বলার মাঝেও কিছু না বলার কথা রেখে যেতে হয়। তো আমি কিন্তু এও বলেছি যে আমি হিন্দু, এবং আমি বিশেষ করে মানুষ মৃত্যুর পর যে সৎ কাজ ব্যাপারটা থাকে, যেটা আমি এখনো সৎকার, যে কাজটা আমি এখনো বলতে চাই যে আমার সাথে অবশ্যই আমি কবরে না, আমাকে অবশ্যই দাহ করা হবে। তার মানে তুমি আসলে সো এই জায়গা বিয়ের থেকে প্রয়োজনে মুসলমান রীতি মেনেছো, বাট তুমি মনে প্রাণে হিন্দু আছো। হ্যাঁ, যেমন আমি যতটুকু জানি, আপনারা হয়তোবা জেনে থাকেন যে আমাদের ওপার বাংলাকে সবসময় আমরা প্রেফার করি, বলিউড বা টলিউডকে। টলিউডে এরকম অনেকেই আছে, তারা কিন্তু এরকম হয়তো দুই ধর্মে বিয়ে হয়েছে। বিশেষ করে আমার খুবই পছন্দের একজন নায়ক শাহরুখ খান, তার ওয়াইফ কিন্তু গৌরী। তাদের বাড়িতে কিন্তু মান্নাতে আমরা সবাই জানি যে একটা মন্দিরও আছে, আবার করছে আপনার পুজোও করছে, নামাজও করছে। আবার আমরা যদি বলি কারিনা কাপুর খান, যেখানে সারা আলী খান, তো এই ধরনের প্রচুর কিন্তু আমরা জানতেই পারি, যেটা হয়তোবা আমরা শোবিজের জন্য আমরা নাম ধরে বলতে পারছি। এরকম অনেকেই আছে যেটা হয়তোবা আমরা দেখতে পাচ্ছি না, কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তো তার পার্ট অফ আমি। সুতরাং আমাকে নিয়ে মানে ধর্ম নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। আশেপাশে যারা এই প্রশ্নটা আমার উপর ছড়ে, তাদেরও আছে। হ্যাঁ, আমি ওই জন্য বললাম যে আমি না, আমি মনে প্রাণে আমি একদমই হিন্দু ধর্মেই আছি,
আমি সেই বিয়ে থেকেও, এবং আমি এও বলেছি যে আবারও যদি তোমাদের শাকিব মিলন হয় খান, তখনও তুমি আবার হিন্দুই না, থাকবে। আমার কথা, আমি বিয়ে তো করেছি সেদিন থেকে আজকে পর্যন্ত তাই আছি, বা আবার বা ওবার যেটাই হোক না কেন আমি এটাই থাকবো। এবং ধন্যবাদ সাকিব সহকে তার ফ্যামিলি অলওয়েজ আমাকে এই সাপোর্টটাও দিতেন যে না, ও যেটা পছন্দ করে না বা ও যেভাবে চলতে পছন্দ করে সেই সাপোর্টটা আমরা দিব। এবং আমাদের বেডরুমে কিন্তু একটা ফ্রিজ থাকতো, সেটা অনলি আমার জন্য। আচ্ছা, বেডরুমে একটা ফ্রিজ রাখা হতো, সেটা শুধু আমার জন্য। ওকে। তাহলে বিষয়টা এরকমই যে আসলে সাকিব এবং তোমার সংসারের আমাদের একটা ভালোবাসা, উত্থান পতনের সময় বুবলির আগমন এবং বুবলির চলে যাওয়া, শুধু সাথে একটি সন্তান উপহার হিসেবে পাওয়া। আমি না, আমার কথা বলি, আমাদের ভালোবাসা, বিয়ে, সন্তান, রেসপেক্ট, ধর্ম। তবে আমি সাকিবকে রেসপেক্ট করি তার ধর্মের জায়গা থেকে, সাকিব আমাকে রেসপেক্ট করে আমার ধর্মের জায়গা থেকে। সাকিবের প্রতি তোমার রেসপেক্ট বিন্দুমাত্র কমে নেই। প্রথমত কথা, সে আমার সন্তানের বাবা, তাকে আমি সম্মান করব না তো কে করবে? আর আমার সম্মানের জায়গাটাই তো আজকে আমার মনে হয়। লিসেন, তুমি যদি এখন আরেকটা বিয়ে করো, তোমার সাথে যদি সাকিবের ডিভোর্সই হয়ে থাকে, আপেক্ষিক তুমি কথা না, মানে আপেক্ষিক না, মানুষ প্রশ্নটা করে না, নিজের মতো কেন মানুষ করে না, করছে? মানুষ করে না। ধরো একজন মানে লোকের সাথে জয় তোমার ভাই না, নিজে না, থেকে কিছু প্রশ্ন চাপিয়ে দিবে, না, না, দর্শক তুমি ভাই মাথায় একটা কথা রাখবেন। শোনো, তুমি এখন যদি আপনি বলতে এরকম না উদাহরণ চাইলেও নাই, ওইখানেই না, না, থাকতে হবে। তোমার কি উদাহরণ নাই এরকম যে ধরো তুমি তোমার সন্তানের মা, তোমার সন্তানের বাবা একজন, আচ্ছা। তোমার সাথে তার ডিভোর্স হয়ে গেছে, আরেকজনকে তুমি আচ্ছা, বিয়ে উদাহরণ করছো, এমনও আছে তখন যে তার প্রতি আমি রেসপেক্ট বললাম, থাকবে। উদাহরণ অনেকে আছে যে গলায় দড়ি দিয়ে মারা যায়। এখন আপনি উদাহরণের জায়গায় আমাকে বলুন তুমি দড়ি দিয়ে মারা যাও। অনেকে বিষ খাচ্ছে, অনেকে পাগল হয়ে গিয়ে 10 বছর দাঁত ব্রাশ করছে না। কারণ সেক্ষেত্রে উদাহরণ কেন টানছেন? আমি কি আমার জায়গায় আপনারা কাছের সাকিব মানুষ খানের সাথে মিলে যাচ্ছে না, আমার কথা এবং আপনারা, মিলে ছিলই আসলে। আমি বলি আপনারা আমার কাছের মানুষ, কারণ আমি মিডিয়ার মানুষ, আমার পরিবার আপনারা, আপনাদের বাইরে আমি নই, আমার বাইরে আপনাদের পরিবারের মানুষ হয়ে। পরিবারের মানুষ, সেটা আমরা স্ক্রিনে তো এত কথা বলা যাবে না। তোমার সাথে জায়েদ খানের কি ছিল আসলে বলো তো? আসলে আমি যে সময়টা ওনার সাথে কাজ করেছি, জায়েদ খান কিন্তু একটা স্ক্যান্ডাল আছে তোমার হ্যাঁ সাথে। আমি ওটাই বলছি, একজনকে নিয়ে আছে, অনেকজনকে নিয়ে না, নাই, জায়েদ খানের সাথে কি মানে বলবো? অনেকজনকে নিয়ে নাই, কথাটা নোট Right, করেন। হ্যাঁ। আচ্ছা, সো একজনের যেটা আছে, হ্যাঁ জায়েদ খানের ব্যাপারটা আমি ক্লিয়ার করি। যে সময়টা তার সাথে কথা হয়েছিল বা যে সময়টা আমাকে যে স্ক্যান্ডাল উঠেছিল, সেই সময়টা আমি একজন সুপারহিট নায়িকা। তো স্বাভাবিকভাবেই একজন সুপারহিট নায়িকা বা নায়কের সাথে যে কোনো নায়ক নায়িকাই কাজ করতে চায়, তার ব্যতিক্রম নিশ্চয়ই উনিও নন। তো উনি আমার সাথে কাজ করতে চেয়েছিলেন, তো সেই জায়গা থেকে উনি আমার সাথে কথা বলেছেন। সেই কথা বলাটাই আসলে যেহেতু এটা বিভিন্নভাবে যেমন বায়াসড, আমাদের জীবনেও বড় একটা বায়াস ছিল, ওটাও টাইপ অফ একটা বড় বায়াস ছিল। আমি কোনো অ্যানসার কিচ্ছু বুঝিনি, আল্লাহর কসম। মানে কি মানে তুমি কি কথার কি উত্তর দাও আমি কি বুঝি না। কথার কি উত্তর সেটা? তুমি জায়েদ খানের সাথে কি কি করছো এটা খুলে বলো। উনি আমার সাথে সিনেমা করতে চেয়েছে, সিনেমাটা করা হয়নি। তখন আমার তো শুরু থেকেই এক একটা গ্রুপ আমার সাথে মানে আমাকে চাইতেন যে আমি হয়তো বা শাকিব খান বা কাজের জায়গা থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি, যেটা হয়েছিল ব্যক্তি জীবনেও, সেটা আমার ওই প্রফেশনাল জীবনটাকেও। তুমি কি জায়েদ খানের প্রেমে কিছুদিনের জন্য না পড়ছিলে? না, ছি, ছি। জায়েদ খান কি তোমার প্রেমে পড়ছিল? আমার প্রেমে যে কেউ পড়তে পারে, সেটা তো আমার খুশির সংবাদ, সেটা তোমার বাট concern আমার না। কনসার্নও না। বাট আমি তুমি কি জায়েদ এটা খানের না। সাথে ঘুরতে গেছিলে কোথাও? না না না, হ্যাঁ? এটা না। উনি আমার কাছে সিনেমার অফার নিয়ে আসছে, আপনি অফার নিয়ে আসছে একটা কারণ খালি অফার, তোমার সাথে সিনেমার অফার, সিনেমা করা, হ্যাঁ। তোমার বাড়িতে যাওয়া, অনেক ঘটনা আমার জীবনে আছে।